নজিরবিহীন গরমে এবার ফুটে উঠল ফিলিপিন্স। লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এলো উল্কাখণ্ড। সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ। বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। এটাই কি পৃথিবীর শেষ? আগ্নেয়গিরির ওপর হঠাৎ সবুজ আলোর বিস্ফোরণে অবাক বিজ্ঞানীরাও। আপনিও দেখবেন নাকি সেই ছবি? ফিলিপিন্সের মাউন্ট মায়োন আগ্নেয়গিরিটি এই মুহূর্তে ফুসছে। জ্বালামুখে টকবক করে ফুটছে তরল লাভা। গা বেয়ে নেমে আসছে লাভার নদী। দিনভর ওই আগ্নেয়গিরির দিকে ক্যামেরা তাক করে রেখেছিলেন বিজ্ঞানীরা। রবিবার সেই ক্যামেরাতেই অদ্ভুত দৃশ্য ধরা পড়ল। রাতের অন্ধকারে জ্বলন্ত আগ্নেয়গিরি, চারদিকে গলিত লাভার মতো লাল আভা। আর ঠিক সেই সময় আচমকাই আকাশ চিরে দেখা গেল রহস্যময় সবুজ আলোর বিস্ফোরণ। কয়েক মুহূর্তের জন্য আলো যেন হার মারিয়ে দিল আগ্নেয়গিরির ভয়ঙ্কর জ্বলন্ত রূপকেও। এমনই এক বিরল দৃশ্য ধরা পড়েছে মায়োন ভলকানো এর ওপরে বসানো ওয়েব ক্যামেরা ফুটেজে। স্থানীয় সময় রাত 10:33 নাগাদ ঘটনাটি ঘটে। তখন আগ্নেয়গিরির জ্বালামুখে টগবগ করে ফুটছিল লাভা। হঠাৎই আকাশে সবুজ রঙের এক তীব্র আলোর ঝলকানি দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা আলোকিত হয়ে ওঠে। তবে সেই দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক সেকেন্ড পরই ফের নেমে আসে অন্ধকার, আর তার আগের মতোই জ্বলতে থাকে লাভা। বিজ্ঞানীদের মতে এটি সম্ভবত একটি উল্কা বিস্ফোরণ। কারোর মতে কোনো গ্রহাণু বা ধূমকেতুর টুকরো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে বিস্ফোরিত হয়েছে। প্রথমে মনে হয়েছিল বস্তুটি হয়তো সরাসরি আগ্নেয়গিরির ঢালে আছড়ে পড়েছে, কিন্তু পরে বিজ্ঞানীরা জানিয়েছেন আসলে মহাশূন্য থেকে আসা ওই বস্তুটি বায়ুমণ্ডলেই বিস্ফোরিত হয়ে ছাই হয়ে যায়। আগ্নেয়গিরির প্রেক্ষাপটে ঘটনাটি ঘটায় দূর থেকে দেখে মনে হয়েছে যেন পাহাড়েই আঘাত করেছে সেটি। মায়োন ভলকানো বিশ্বের অন্যতম সক্রিয় এবং সুন্দর আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি। তবে তার সৌন্দর্যের পেছনেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদও। কি সেই বিপদ? এখানকার অগ্নুৎপাত অনেক সময় ভয়াবহ আকার ধারণ করে। গলিত লাভা, ছাই, বিষাক্ত গ্যাস এবং পাথরের টুকরোয় বিপর্যস্ত হয়ে পড়ে আশেপাশের এলাকা। চলতি বছরের মে মাসেও সেখানে প্রবল অগ্নুৎপাত হয়েছিল, যার জেরে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। ওয়েবক্যাম বসিয়ে মায়োনের ওপর নজরদারি চালানো হয়, আর সেই ওয়েবক্যামেই গোটা ঘটনা ধরা পড়েছে। মহাশূন্য থেকে নেমে আসা আগুনের গোলাটি কয়েক মুহূর্তের জন্য আগ্নেয়গিরির লাভার ঔজ্জ্বল্যকে ম্লান করে দেয়। মায়োন থেকে যে লাভা বেরিয়ে আসে আর তার তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। তবে উল্কা বিস্ফোরণ ঘটলে তাকে ঘিরে থাকা বাতাসের তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আর ওই মহাজাগতিক বস্তুটির রাসায়নিক উপাদান বোঝা যায়নি। গোটা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আরও ফুটেজ সংগ্রহের কাজ চলছে। বিশেষজ্ঞদের মতে আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভার তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, কিন্তু উল্কা বিস্ফোরণের সময় তার চারপাশের বাতাসের তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আর সেই কারণেই কয়েক মুহূর্তের জন্য আগ্নেয়গিরির আগুনকেও ম্লান করে দেয় ওই সবুজ আলোর বিস্ফোরণ। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি মহাশূন্য থেকে আসা ওই বস্তুটির রাসায়নিক গঠন কী ছিল। বিজ্ঞানীরা আরও ফুটেজ এবং তথ্য সংগ্রহ করে পুরো ঘটনার বিশ্লেষণ করছেন। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।